খবরের শুরুতেই দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। জয়েন্টের ফল, কলেজে ভর্তি সংকট নিয়ে ফের রাজ্যকে নিশানা শুভেন্দুর, অন্য রাজ্যে ভর্তি প্রক্রিয়া শেষ। প্রবল বৃষ্টি হরপাবানে মৃত্যু মিছিল, পাকিস্তানে প্রাণ গেল 657 জনের, নিখোঁজ এখনও বহু মানুষ। সিঙ্গুরে মৃত নার্সের নন্দীগ্রামের বাড়িতে শুভেন্দু, কেন আত্মহত্যা খুঁজে বের করতে হবে। ক্ষমতা এসে আপনাদের 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেব, নির্বাচন কমিশনের 3 শীর্ষ অফিসারকে হুঁশিয়ারি রাহুলের। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে মাসে 5,000 টাকা ভাতা, শ্রমশ্রী প্রকল্পে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 15,000 টাকা দেবে সরকার, কিভাবে রেজিস্ট্রেশন করবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায়। সেপ্টেম্বর থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার, পুজোর আগে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে। রাজ্যের খোদ শাসক নেতার পরিবারে এবার 3 মৃত ভোটার, গুরুতর অভিযোগ আসানসোলে। কাশ্মীরে কর্মরত ভারতীয় জওয়ানকে মারধর উত্তরপ্রদেশে, 20 লক্ষ টাকার জরিমানা NHAI এর। আসবেন মোদি, নয়াদিল্লি ছেড়ে এবার কলকাতাতেই সেনার উচ্চ পর্যায়ের বৈঠক। 5,000 টাকা তুলে দেব, দয়া করে বাংলা ছাড়ুন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর। মালদায় এবার ভরা বাজারে স্কুল পড়ুয়াকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ। শিশুর শরীরে 3.5 ফুটের বিষধর সরীসৃপের কামড়, বুঝতে না পেরে ফেরালো 4 হাসপাতাল, বাঁচালেন কলকাতার ডাক্তাররা। সার্ভের নামে NRC ফর্ম ফিল আপ, মমতার বিস্ফোরক অভিযোগের পর বিবৃতি এইমসের। রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে শুল্ক শাস্তি, অথচ চীনকে ছাড় কেন, কারণ জানালো আমেরিকা। বাবাকে খুন করেছে মা ও বাড়িওয়ালার ছেলে, পুলিশকে জানালো 8 বছরের শিশু। ভোট চুরি বিতর্কে রাহুলের পাশে অভিষেক, পাল্টা কি বললেন শুভেন্দু। খড়গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল 8 বছরের শিশুর। 100 দিনের টাকা বন্ধ, মোদী সরকারকে জনবিরোধী তো অভিষেক ব্যানার্জির। খুড় শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম, সন্দেশখালীতে বাংলাদেশের হদিশ। চীনা ঋণের ফাঁদ, তিস্তা সংরক্ষণ প্রকল্পের জন্য বেজিংয়ের কাছে হাত পাতল ইউনূস সরকার। নিম্নচাপের জেরে ফের দুর্যোগ বাংলায়, ভিজবে কোন কোন জেলা। দুবেলা খেতে দেওয়া নিয়ে সমস্যা, মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল ছেলে। মাছের গাড়ি উল্টে কাতরাচ্ছে চালক, 2 হাতে 2টো কাতলা নিয়ে ছুট বিজেপি নেতার, ভাইরাল ভিডিও। প্রায় 8 পাতার সুপারিশ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রবল বৃষ্টি হরপাবানে মৃত্যু মিছিল, পাকিস্তানে প্রাণ গেল 657 জনের, নিখোঁজ এখনো বহু মানুষ। প্রবল বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত পাকিস্তান, কার্যত মৃত্যু মিছিলে পরিণত হয়েছে সে দেশ। টানা বৃষ্টিতে ঘরবাড়ি সব ভেসে গেল জলের তলে, প্রাণে বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট বলছে, গত জুন মাস থেকে এখনো পর্যন্ত দুর্যোগের জেরে দেশে মৃত্যু হয়েছে 657 জনের, আহত 1000-এরও বেশি। এখনো বহু মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। উঁচু পার্বত্য অঞ্চল থেকে প্রায় 2000 মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র তৈয়ব শাহ বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার 60% বেশি বৃষ্টি হয়েছে। আগামী 22 আগস্টে একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেও 2 থেকে 3 বার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে এখনও 657 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 171 জন শিশু, 94 জন মহিলা ও 392 জন পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত 26 জুন থেকে এখনো আহতের সংখ্যা 1000-এরও বেশি। মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা, গোটা গ্রাম ভেসে গিয়েছে সেখানে। শুধুমাত্র বুনেরই 157 জন মারা গিয়েছেন বলে খবর, নিখোঁজ অনেকে। এরপরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, সেখানে মৃতের সংখ্যা 164। সিন্ধ অঞ্চলে মৃত্যু হয়েছে 28 জনের। বিগত কিছুদিন ধরে মধ্যপ্রদেশ জুড়ে এক নাগাড়ে বৃষ্টিপাত চলছে। শুধু তাই নয়, ভূমিধস ও বজ্রপাতের মতো ঘটনাও ঘটেছে, জনজীবন ব্যাহত হয়েছে। প্রায় 254টির ওপর প্রভাব পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট, অন্তত 432টি পশুর মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। কমপক্ষে 3600 জনকে উদ্ধার করা হলেও প্রায় 3065 জন এখনও ত্রাণ শিবিরের মধ্যে আশ্রয় নিয়েছে।
সিঙ্গুরে মৃত নার্সের নন্দীগ্রামের বাড়িতে শুভেন্দু কেন আত্মহত্যা খুঁজে বের করতে হবে। সিঙ্গুরে মৃত নার্সের দীপালি জানার নন্দীগ্রামের বাড়িতে শুভেন্দু অধিকারী মৃত নার্সের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে আর্থিক সাহায্য শুভেন্দুর। পুলিশ আত্মহত্যার তথ্য দিলেও কেন আত্মহত্যা সেটা খুঁজে বের করতে হবে দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পুলিশই খুব উৎসাহিত তৎপর, সত্য উদ্ঘাটনের জন্য নয় বরং আত্মহত্যাটাকে খাড়া করার জন্য। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তাহলে যারা বলছিল ধর্ষণ, খুন ইত্যাদি প্রকাশ্যে ক্ষমা চাক, নাকে খত দিয়ে ক্ষমা চাক, রহস্য মৃত্যু, ময়নাতদন্ত নিয়ে টানাপোড়েন, এমনকি সিবিআই তদন্তের দাবি। সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু ঘিরে গত এক সপ্তাহে চরম উঠেছিল রাজনীতির পারদ। আর এবার সেই ঘটনাতে তৃণমূলের তরফে দাবি খুন নয়, আত্মহত্যা করেছে ওই তরুণী। কাজ চোখ দেওয়ার 3 দিনের মাথায় বুধবার রাতে মৃত্যুর খবর পায় দীপালির পরিবার। সিঙ্গুরের নার্সিংহোমের 4 তলার ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যদিও মৃত্যুর দিন থেকে মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন তার মা বাবা। মৃত নার্সের বাবা সুকুমার জানা বলেন, আমার মেয়েকে জোরপূর্বক ওরা খুন করেছে, তদন্ত চাই এবং দোষী নার্সিংহোম মালিকের সাজা চাই। যদিও সেই দাবি উড়িয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। শিবম সেবা সদন নার্সিংহোম কর্মী সুদীপ্ত কর বলেন, অভিযোগ অস্বীকারের পাঠ্যকেই রাখবে। বৃহস্পতিবার মেয়ের মৃত্যুর সঠিক বিচার পেতে বিক্ষোভে বসবে পরিবার। সেখানে যোগ দেয় সিপিএম ও বিজেপি। এমনকি মৃতদেহের ময়নাতদন্ত নিয়েও শুরু হবে আরেক প্রস্ত অশান্তি। শেষমেশ পরিবারের দাবি মেনে কল্যাণী এমসে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে মৃত নার্সের বাড়িতে ফোন করেন এই মামলা তদন্তকারী অফিসার। তাদের দাবি, বুধবার গেলেই হাতে পাওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট। মঙ্গলবার মৃত দীপালি জানার বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু। কথা বলেন পরিবারের সঙ্গে। দীপালির বাবার হাতে তুলে দেন আর্থিক সাহায্য। সেপ্টেম্বর থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডার। পুজোর আগে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনা। সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পেতে পারেন। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। দুর্গাপুজোর আগে বৃদ্ধির সম্ভাবনা যদিও রয়েছে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ করেছেন এই রাজ্যের সকল বাসিন্দাদের জন্য। চালু করেছেন বিভিন্ন ভাতা, তেমনি উদ্বোধন করেছেন বিভিন্ন প্রকল্প, যার দ্বারা একদিকে যেমন মিলছে আর্থিক সাহায্য, তেমনি মিলছে নানা সুবিধা। মমতা সরকারের চালু করা প্রকল্পের মধ্যে সবথেকে খ্যাত লক্ষ্মীর ভান্ডার। এছাড়াও আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ নানা প্রকল্প। এই সকল প্রকল্প দ্বারা সমাজের বৃদ্ধ থেকে পড়ুয়া সকলেই উপকৃত হন। তেমনি রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার সব থেকে খ্যাত। এই প্রকল্পের দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন 1000 টাকা করে, আর তপশিলি মহিলারা পেয়ে থাকেন 1200 টাকা করে। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন 1500 টাকা করে, আর তপশিলি মহিলারা পেয়ে থাকবেন 1800 টাকা করে। এই ভাতা বৃদ্ধির দাবি উঠেছে সর্বত্র, তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর। সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, 25 বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার চলবে। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, সারা জীবন পাবেন। শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে, বাকি 10% কাজ এখনো বাকি। নতুন আবেদনকারীদের ভাতা কবে থেকে মিলবে তা নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, তবে আপাতত জানা যায়নি কবে থেকে বাড়বে ভাতা। এই নিয়ে কোনো ঘোষণা না হলে সর্বত্র শোনা যাচ্ছে যে পুজোর আগেই বাড়বে ভাতা। অনেকেই আশা করেছেন দুর্গাপুজোর আবহে লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরে কর্মরত ভারতীয় জওয়ানকে মারধর উত্তরপ্রদেশে, 20 লক্ষ টাকা জরিমানা NHAI এর। মিরাট কার্নাল হাইওয়ের ভুনি টোল প্লাজায় সেনাকর্মীর সঙ্গে মারধরের ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে নিয়েছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির নির্দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঠিকাদার সংস্থা মেসার্স ধরম সিংকে 20 লক্ষ টাকা জরিমানা করেছে। এই ফার্মকে ভবিষ্যতে সমস্ত কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা করেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এক্সে সেই পোস্ট করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, 17 আগস্ট জাতীয় সড়ক 709 মিরাট কার্নাল হাইওয়ের ভুনি টোল প্লাজায় মোতায়েন টোলকর্মীরা সেনা সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেই ঘটনায় কড়া পদক্ষেপ করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোল সংগ্রহকারী এজেন্সি মেসার্স ধরম সিংহকে 20 লক্ষ টাকার জরিমানা করেছে। ওই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভুনি টোল প্লাজার ঘটনা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। NHAI এর স্থানীয় আধিকারিক এবং আঞ্চলিক আধিকারিককে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও NHAI এর আধিকারিকরা এই বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছে। মিরাট কার্নাল হাইওয়েতে ভুনি টোল প্লাজায় রবিবার গোটকার গ্রামের বাসিন্দা সেনা জওয়ানকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানো হয়েছিল। বাঁচাতে আসা তার খুড়তুতো ভাইকে টোল কর্মীরা মারধর করেন। এর প্রতিবাদে গ্রামবাসীরা টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর করেন। শাসক দলের সঙ্গে যুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক সঙ্গীতা সোম গ্রামবাসীদের সঙ্গে টোলে পৌঁছে টোলের সমস্ত কর্মী গ্রেফতারের দাবি তোলেন।
মালদা এবার ভরা বাজারে স্কুল পড়ুয়াকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ। মালদা আবার গুলি, এবার গুলিবিদ্ধ কোনো রাজনৈতিক নেতা নন, বরং দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। এক পড়ুয়াকে ভরা বাজারে গুলি করার অভিযোগ কাঠগড়ার রাজা শেখ নামের এক ব্যক্তি। তিনি তৃণমূল ঘনিষ্ঠ, এলাকায় তার প্রচন্ড দাপট বলেও জানা গিয়েছে। ভয়ঙ্কর ঘটনা মালদার মোথাবাড়ির পঞ্চানন্দপুর বাজারে। জানা গিয়েছে আক্রান্ত ছাত্রের নাম আব্দুল শাহিদ। আব্দুল বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সোমবার রাত 8:30 নাগাদ বাড়ি থেকে বের হয়, বাজারে যাবে বলেই ঠিক করেছিল। পঞ্চানন্দপুর বাজারে পৌঁছতেই রাজা শেখ নামে ওই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। শাহিদের বুকে গুলি লাগে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, রাজা শেখ তৃণমূল ঘনিষ্ঠ, এলাকায় তার প্রচন্ড দাপট, কিন্তু তিনি ঠিক কী কারণে আব্দুলকে লক্ষ্য করে গুলি চালালেন তা এখনো স্পষ্ট নয়। মালদায় এর আগে একাধিক গুলি চালানোর অভিযোগ উঠেছে, তবে বারবারই কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপর হামলা চলেছে। গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারেরও। একাধিকবার মালদার আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে, কিন্তু স্কুল পড়ুয়াকে কেন ভরা বাজারে গুলি করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ রাজা শেখের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার, তারপরও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এমনকি তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি এখনো পর্যন্ত। 5,000 টাকা তুলে দেব, দয়া করে বাংলা ছাড়ুন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর। তাই আপনাকে আমরা 5,000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। পিসিমণি, আপনি বাংলা ছাড়ুন, বাংলাকে বাঁচান। আমরা সবাই আপনাকে 5,000 টাকা করে দেব, কোনো চিন্তা নেই। ভোট চুরি বিতর্কে রাহুলের পাশে অভিষেক, পাল্টা কি বললেন শুভেন্দু। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গেও তোড়জোড় চলছে চরমে। এই আবহে সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট চুরি বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশেও দাঁড়ালেন তিনি, যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয় তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নো এসআইআর নো ইলেকশন। তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে। তার ফল কি হতে পারে আমি আর বলছি না। হুঙ্কারের পাল্টা হুঁশিয়ারি, চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় 65 লক্ষ নাম। পশ্চিমবঙ্গে এই বিশেষ সংশোধন শুরুর আগেই চর্চার পারদ সপ্তমে। এই আবহে সোমবার ফের হুঁশিয়ারি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। অভিষেক বলেন, বাংলা থেকে যদি এরা একটা মানুষেরও মৌলিক অধিকার কাটতে চায় বা জোর জবরদস্তি গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। সম্প্রতি নথি দেখিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রবিবার বিহারে ভোটার অধিকার যাত্রা থেকেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একই অভিযোগ তোলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, স্পষ্ট দেখিয়ে দিয়েছি নির্বাচন কমিশন কিভাবে চুরি করছে। এবার আমরা এই চুরি করতে দেব না। পাল্টা সাংবাদিক বৈঠক করে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, হলফনামা দিতে হবে, নাহলে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয় কোনো বিকল্প নেই। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, 7 দিনের মধ্যে যদি হলফনামা না দেওয়া হয় তাহলে সব অভিযোগ মিথ্যে। সোমবার কার্যত রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বলেন, হলফনামা দেবে কেন, দায় তো নির্বাচন কমিশনের। বিহারে যে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যে হলফনামা দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে, চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। তারা হলফনামা দিক, 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো হলফনামা দেবে, তাদের তো হলফনামা দেওয়ার ক্ষমতা নেই। শুভেন্দু বলেন, অভিষেক বলছে নির্বাচন কমিশন কিছু উত্তর দিতে পারছে না, কেউ কিছু বোঝে না, ও সব বোঝে। এসআইআর হবেই, রোহিঙ্গাদের নাম বাদ যাবেই। সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভে ফের উত্তাল হয় সংসদ চত্বর। খুড় শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম, সন্দেশখালীতে বাংলাদেশের হদিশ। আবার সন্দেশখালীতে বাংলাদেশের হদিশ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ পেরমজুর এলাকায় দারোয়ানখালী পাড়ার 149 নম্বর বুথে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন জলিল মোল্লা নামে এক বাংলাদেশি। গত কয়েক বছর আগে এই জলিল মোল্লা অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালী এলাকায় আসেন। প্রথমে ওই এলাকায় এসে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ছত্রছায়া থাকে। শেখ সিরাজউদ্দিনের হয়ে এলাকায় ডাকাতি, বোমাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করে বেড়াতো এই বাংলাদেশি জলিল, এমনটাই দাবি স্থানীয়দের। তারপর ওই এলাকায় বিয়ে করে সে তার কাকা শ্বশুর ইসমাইল মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট তৈরি করে ফেলে। ওই বুথ লেভেল অফিসার মিনতি দাসের অভিযোগ, সন্দেশখালী বহিষ্কৃত
গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বুথ লেভেল অফিসারকে ভয় দেখিয়ে চাপ দিয়ে জোর করে বাংলাদেশিকে ভোটার তালিকায় নাম তুলতে বাধ্য করে। শেখ শাহজাহানের ভাই এই শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তার ভাই যে এই কাজ করেছে সেটাও স্বীকার করে নিয়েছে বাংলাদেশি জলিল মোল্লার পাতানো বাবা ইসমাইল মোল্লা। রীতিমতো বাড়ি তৈরি করে এই এলাকায় জাঁকিয়ে বসেছে বাংলাদেশি জলিল মোল্লা। এই জলিল মোল্লা বর্তমানে এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত। তার বিরুদ্ধে এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ প্রকাশ্যে এলো। এই ঘটনার সামনে আসতে এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। নিম্নচাপের জেরে ফের দুর্যোগ বাংলায়, ভিজবে কোন কোন জেলা? বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকালে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে ঢুকেছে। শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম উপকূলে মৎস্যজীবীদের জারি হয়েছে নিষেধাজ্ঞা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরেকটু বাড়বে। কলকাতা সহ সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস। বুধবার বেশিরভাগ জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি থাকবে। মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। রবিবার পশ্চিমের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। উত্তরবঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সব জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনো না কোনো জায়গায় হতে পারে। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শহরে, মূলত মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি, আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।